ভাই দোস্ত, যেই কথা বলতেছিলাম, আজকে জুমার দিন, এই জন্য যে মেসেজটা আমি আপনাদের দিতেছিলাম। তো তাহলে 1 নম্বর কথা হলো, সব হালতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে ভাই? আমাদের ধৈর্য ধারণ করতে হবে। যে কোনো হালতে আল্লাহর উপরে আস্থা রাখতে হবে। যা কিছু হয় সব কিছু আমার আল্লাহর থেকে, ফয়সালা থেকে হয়। এটা আমার আপনার দিলে, অন্তরে বসাইতে হবে। ভাই দোস্ত হুজুরগো, তাহলে আমরা সব সময় প্রশংসা করব আল্লাহ তাআলার। আপনি দেখবেন, আপনার ভিতরে যদি শান্তি পরিপূর্ণভাবে আপনি নিতে চান, কথা মিলায় নেবেন। অজুটা করিয়ে, বাসায় থেকে অজু করিয়ে মসজিদের জন্য রওনা দিবেন। মসজিদে গিয়ে নামাজ আদায় করার পর আপনি দেখবেন আপনার ভিতরে কতটুকু প্রশান্তি জেগে উঠেছে। শান্তি ভোগ করবেন একটা। আল্লাহ তাআলার রহমত আপনার উপরে বর্ষিত হতে থাকে। তো ভাই দোস্ত, যে কথা বলতেছিলাম, আজকে জুমার দিন যে বিষয় নিয়ে আলোচনা ছিল, আমরা বাংলাদেশের সচেতন জাতি এবং নাগরিক হিসেবে বলতে চাই, আমাকে আমার এক ভাই বলেছেন, মূল আলোচনা এবং মূল বিষয় হলো, আমার কথা হলো, আমাদের গভর্নমেন্ট যেই হোক না কেন, আমাদের যেই গভর্নমেন্ট এখন হয়েছে, ডক্টর ইউনূস সাহেব, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুক এবং ইসলাম দিয়ে, কোরআন দিয়ে যেন আমাদের রাষ্ট্রকে চলাইতে পারে। আল্লাহর কাছে দোয়া করি সেই তৌফিক আল্লাহ তাআলা যেন দান করে। আমরা খিসখিসি লড়াই চাই না। আমরা চাই স্বাধীন বাংলাদেশে। আমরা চাই স্বাধীন বাংলাদেশে আমরা শান্তিতে থাকতে চাই। কথা কি বুঝতে পারছেন? আমরা এটাও চাই আমাদের বাংলাদেশে যে তফসির মাহফিলগুলো হয়, অনুমতি যেন না নেওয়া লাগে। আমরা এগুলো চাই আর কি। প্রত্যেকটা ওলামা ইকরামের মত, কোনো ভেদাভেদ সৃষ্টি যেন না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক এবং নেক আমল করার তৌফিক দান করুক। 1 নম্বর কথা হলো,